বক্তারা কি করতেছি, পেমেন্ট করতেছি, আমরা টাকা দিচ্ছি, আমরা টাকা দিয়ে আমাদের প্রয়োজনটা মিটাচ্ছি, শেষ কথা এখানে। তাহলে আমাদের তো এখানে কোনো বাড়াবাড়ি কিছু নাই, কারণ আমরা তো রিটেল মার্কেটে ক্রয় করতেছি, আমাদের কোনো বাড়াবাড়ি কিছু নাই। এখন কথা হলো, এটা হলো ট্রেডিশনাল বিজনেস। এখন আসুন আরেকটা বিজনেসের কথা বলি, সেটা হলো ই কমার্স বিজনেস, যেটা মিডিয়া অনলাইন ভিত্তিক। ই কমার্সে ইলেকট্রনিক কমার্সকে, ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে যে বিজনেস করা হচ্ছে, সেটাকে ই কমার্স বলা হয়। সেখানে বলতে পারেন যে দারাজ, অ্যামাজন বা অন্যান্য মাধ্যম, বা ফেসবুক মার্কেটিং, লিঙ্কডিন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, নানান ভাবে যে মার্কেটিং পদ্ধতি, অনলাইনে আমরা অর্ডার করে আমরা পণ্য ক্রয় করতেছি, বা আমাদের জন্য আমরা যে আমাদের যে চাহিদাটা মিটাচ্ছি, এটাও এক ধরনের বিজনেস। দেখবেন এখন ইদানিং মাশাল্লাহ সবাই অনলাইন ভিত্তিক, আমরা ফেসবুক, টিকটক, টুইটার, নানান ধরনের মিডিয়াতে আমরা জড়িত। আমরা দেখবো যে মাশাল্লাহ অনেক ধরনের পণ্য বিক্রি হচ্ছে, এমন কিছু নাই যে বিক্রি হচ্ছে না অনলাইনের মাধ্যমে। মাছ থেকে শুরু করে আলু, কচু, বাগুন, করলা, মানে শাকসবজি, কাপড় চোপড়, পোশাক, সব ধরনের জিনিস কিন্তু অনলাইনে বিক্রি হচ্ছে। এটাও একটা বিজনেস প্রক্রিয়া। আচ্ছা, এখন এই দুটো বিজনেস প্রক্রিয়া সম্পর্কে আমরা জানলাম। 3 নাম্বার যে বিজনেসটা হলো, সেটা হলো ডাইরেক্ট সেলিং বিজনেস। এখন এই ডাইরেক্ট সেলিং বিজনেসটা কি? ডাইরেক্ট সেলিং বিজনেস হলো কোনো পণ্য উৎপাদন করে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি কোনো বিশেষ কোনো জায়গায় উৎপাদন হয়ে ব্যক্তি সরাসরি ভোক্তাকে দিচ্ছে। উৎপাদনকারী সে ভোক্তাকে বা কনজিউমারকে পণ্যটা দিচ্ছে সরাসরি, মাঝখানে কোনো মিডল ম্যান নেই, মাঝখানে কোনো অন্য কোনো থার্ড পার্সন নাই, মাঝখানে কোনো মিডিয়া নেই। এই পদ্ধতিটাকে বলে ডাইরেক্ট সেলিং। এখন আমি যদি আপনাকে বলি, আপনি একটু চিন্তা করেন, আপনি বাংলাদেশে কতগুলো ব্র্যান্ডকে চিনেন, কতগুলো ব্র্যান্ড থেকে আপনি পণ্য কিনেন। যদি আপনাকে বলি, আপনি জুতার একটা ব্র্যান্ড বলেন, আপনার মাথার ভিতরে চলে আসছে অ্যাপেক্স, সে নিজস্ব ব্র্যান্ড, সে নিজেই পণ্য বিক্রয় করে। যদি বলি সুন্দর একটা পাঞ্জাবির একটা ব্র্যান্ডের নাম বলেন, আপনি বলবেন আড়ং, তাহলে সে নিজেই পণ্য বিক্রি করতেছে। তাহলে সে কাউকে দিচ্ছে না, সে ভোক্তাকে সুবিধা দেয়। ভোক্তাকে কি দেয়? আপনার নাম রেজিস্ট্রেশন করে আপনার নামের উপরে পয়েন্টস দেয়। যে পয়েন্টসটা আপনার টার্গেট যদি আপনি ফিল আপ করেন, যেমন আপনি যদি 10,000 টাকার পার্সেস করেন, বা 5,000 টাকার পার্সেস করেন, বা 2,000 টাকার পার্সেস করেন, ওই পার্সেস অনুযায়ী একটা পয়েন্ট তারা আপনার অ্যাকাউন্টে জমা রাখে। নেক্সট পার্সেসের সময় বলে, স্যার আপনার একটা কমিশন আছে, আপনি যদি চান তাহলে আমরা মাইনাস করে দিব। বা এখন মেসেজ চলে আসে মোবাইলে যে আপনার এত পয়েন্ট জমা হয়েছে, যেমন বাটায়, অ্যাপেক্সে, এমনকি আপনার স্বপ্নতেও এখন কেনাকাটা করলে একটা পয়েন্ট জমা হচ্ছে। এই যে মাধ্যমগুলো যে উৎপাদন করে সরাসরি পণ্য বিক্রয় করতেছে ভোক্তার কাছে, এটাকে বলে ডাইরেক্ট সেল, ডাইরেক্ট সেলিং বলে। এখন ডাইরেক্ট সেলিং তারা হোলসেলে দিচ্ছে না, তারা হোলসেলে দিচ্ছে না, শুধুমাত্র তারাই তাদের পণ্য তাদের কাছে পাওয়া যায়, এটাই তাদের ব্র্যান্ড, ওইখানেই তাদের পণ্যগুলো পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না। আর আমরা যদি অন্য কোথাও দেখি পণ্যগুলো, আমরা বলি যে এই পণ্যগুলো 2 নাম্বার। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে মোটামুটি 3 ধরনের মার্কেটিং পদ্ধতিকে আমরা খুব ভালোভাবে চিনি, কাছাকাছি চিনি। এরপরে কর্পোরেট লেভেলের বিজনেস আছে, ওগুলোর দিকে আমরা না যাই, ওদিকে আমাদের যাওয়ার প্রয়োজন নাই। যেগুলো আমাদের জীবন জীবিকার সাথে সম্পৃক্ত, সেগুলো নিয়ে আমি কথা বলবো। আপনাদের সময় বেশিক্ষণ নেব না, হয়তোবা আহ আধা ঘন্টা কিংবা 45 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিব। তো ইনশাল্লাহ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো এখন কথা হলো যে আমরা 3 ধরনের মার্কেটকে আমরা চিনলাম, এবং এই 3 ধরনের মার্কেটের সম্পর্কে আপনারা অবগত আছেন কম কিংবা বেশি, হয়তো আগে চিন্তা করেন না, এখন চিন্তা করতেছেন। এখন কথা হলো যে আমরা যে ডাইরেক্ট সেলিং পদ্ধতির সাথে সম্পৃক্ত, এখন ডিএক্সএন এমন একটা কোম্পানি, সে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছে। তো ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আছে, যে কোম্পানিগুলো উৎপাদন করে সরাসরি ভোক্তার কাছে তুলে দেয়, তাকে ডাইরেক্ট সেলিং কোম্পানি বলে। এবং ওই ডাইরেক্ট সেলিং কোম্পানির একটা অ্যাসোসিয়েশন আছে, ওই অ্যাসোসিয়েশনের ডিএক্সএন একটা সদস্য। এবং টপ 100 ডাইরেক্ট সেলিং কোম্পানির ভিতরে ডিএক্সএন 2018 যে তালিকা ছিল, সেখানে 15তম অবস্থান ছিল। আচ্ছা, এখন আসেন, এরপরে করোনা নানান পরিস্থিতি, এখন পর্যন্ত গণনা হয় নাই, তো ইনশাল্লাহ হলে সেখানে দেখা যাবে যে ডিএক্সএন আরো টপে চলে আসছে। তাহলে এই যে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে যারা যুক্ত আছে, এই ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো তাদের পণ্যগুলো বিক্রি করে ম্যান টু ম্যান, এম টু এম পদ্ধতি, সি টু সি পদ্ধতি। বুঝতে হবে আপনাকে, 3টা পদ্ধতি নিয়ে আমি কথা বলবো এই ডিএক্সএন বিজনেসটার জন্য। আপনি আশা করি মনোযোগ ধরে সহকারে শুনলে আপনার কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে যে সি টু সি পদ্ধতিতে, সি টু সি পদ্ধতি কিংবা বি টু বি পদ্ধতি কিংবা এম টু এম পদ্ধতি, একটু নোট করে ফেলেন, কেউ লিখে ফেলেন, যে সি টু সি, বি টু বি এবং এম টু এম। জি, এখন কথা হলো
যে সি টু সি পদ্ধতিটা কি। এখন ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন সে ভোক্তাকে সুযোগ দিচ্ছে। সি টু সি মিন হলো যে কাস্টমার টু কাস্টমার, কাস্টমার টু কাস্টমার, সে সুযোগ দিচ্ছে, কাস্টমারকে বলতেছে যে একটু শেয়ার দিয়ে দেয় আপনাদের সুবিধার্থে। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে? আচ্ছা তাহলে দেখেন, সি টু সি, কাস্টমার টু কাস্টমার, কনজিউমার টু কনজিউমার। কনজিউমারকে বলতেছে তুমি পণ্য তো ক্রয় করতেছো, ব্যবহার করতেছো, তুমি অন্য যদি গ্রাহক আমাকে দাও তাহলে তোমাকে একটা কমিশন দিব। এটাকে বলে সি টু সি, কাস্টমার টু কাস্টমার বা কনজিউমার টু কনজিউমার। কনজিউমারকে বলা হচ্ছে যে তুমি যদি আমাকে গ্রাহক দাও তাহলে আমি তোমাকে কি দেবো, কমিশন দেবো। তাহলে ডিএক্সএন যেটা করতেছে সেটা কি, আমরা ব্যক্তি, যে ব্যক্তি আমরা আজকে এখানে সদস্য, আমরা কাস্টমার, আমরা এখানে কনজিউমার, আমরা কি করতেছি, আমরা এই পদ্ধতিটিকে ফলো করতেছি যে আপনার দৈনন্দিন জীবনের পণ্য যেগুলো প্রয়োজন, সেই পণ্যগুলোর জন্য আপনি ব্র্যান্ডটাকে চেঞ্জ করে ফেলেন, চেঞ্জ করে ডিএক্সএন এ আসেন। এবং ডিএক্সএন এ আসার কারণে আপনি এখানে থার্ড পার্সন থেকে আপনি ইনকামটা নেওয়ার সুযোগ আছে। থার্ড পার্সন কি, প্রথম দিকে হলো যে আপনি ব্যক্তিগতভাবে নিজে, সেকেন্ড পার্সন যাকে আপনি ইনভাইট করতেছেন, থার্ড পার্সন যে ওই আপনার ইনভাইটেশনে যারা আসছে তারা আবার যাদেরকে ইনভাইট করতেছে, বা তারা আবার অন্যদের যাদেরকে ইনভাইট করতেছে, এই যে পদ্ধতিতে, এটাকে বলা হয় সি টু সি পদ্ধতি। তো কাস্টমার টু কাস্টমার বা কনজিউমার টু কনজিউমার, তাহলে আপনার বিজনেস বাড়তেছে, কারণ কোম্পানি দেখতেছে আপনার অ্যাকাউন্টের মাধ্যমেই আরো গ্রাহক সেবা তৈরি হচ্ছে, এবং ওই গ্রাহক সেবার মাধ্যমে কোম্পানির সেল বাড়তেছে, কোম্পানির সেল বাড়তেছে, কোম্পানির সেল কমতেছে না। তো কোম্পানির সেল যত বাড়বে ততই বিজনেস বাড়বে কোম্পানির, কোম্পানির সেল যত বাড়তেছে তত আপনার কমিশন বাড়বে। তাহলে সি টু সি আমরা বুঝলাম। এরপর আসেন এম টু এম, ম্যান টু ম্যান বা মেম্বার টু মেম্বার। এখন এখানে দেখেন, আপনার একটা বিষয় হলো যে আপনি মেম্বার আছেন, এখন আপনার একটা কাস্টমার আছে, সে কাস্টমারটা, সে ভালো, সে ভালো, আপনার পার্সোনাল কাস্টমার, সে সদস্য হতে চাচ্ছে না বা সে সদস্য হয় না, ভাই আমার এই মেম্বারশিপের দরকার নাই, কিন্তু উনি কাস্টমার আপনাকে দিচ্ছে, তাইলে আপনি মেম্বার, আপনার মেম্বারের কাস্টমার টু কাস্টমার আসতেছে, আপনি মেম্বার হলেন, আপনি মেম্বার জয়েন করাইলেন আরেকজনকে যে বিজনেসে আসতে চাচ্ছে, তাহলে আপনি মেম্বার হয়ে মেম্বার জয়েন করাইতে পারতেছেন, কাস্টমার হয়ে কাস্টমার ক্রিয়েট করতে পারতেছেন। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন তো আশা করি। একটু একটু কমেন্টস আশা করতেছি আপনাদের। জি, জি, একটু কমেন্টস করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে না, আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। তাহলে আপনি কনজিউমার ছিলেন, একটু বোঝেন, আপনি কনজিউমার হয়ে কনজিউমারকে ইনভাইট করলেন যে ভাই আমি ওইখানের প্রোডাক্ট গুলো ইউজ করছি, প্রোডাক্ট গুলো ভালো, আমার ভালো লাগছে, আমি এই উপকার পাইছি, এই উপকারিতা পেয়েছে, আমার পরিবার এটা পেয়েছে, তো তুমি প্রোডাক্ট গুলো ইউজ করো, আচ্ছা গেল গা। তো এটা এখন আপনি কনজিউমার হয়ে গেলেন, বাট আপনি এখন মেম্বার হয়ে গেছেন, আপনি মেম্বার। তো এখন আপনার কাজ কি, আপনি মেম্বার তৈরি করা। তো যে মেম্বার তৈরি হচ্ছে সেখান থেকেও আপনি একটা কমিশন কোম্পানি আপনাকে দিচ্ছে, এখন ওই মেম্বারের কনজিউমার থেকেও আপনি ইনকাম পাচ্ছেন। থার্ড নাম্বার যে অপশনটা, যেটা হলো বি টু বি, বিজনেস টু বিজনেস। এখন অনেক মেম্বার আসবে, চলে যাবে, অনেক কনজিউমার আসবে, চলে যাবে, বাট যে বিজনেসম্যান, যে বিজনেস করবে, সে চলে যাবে না, যে বিজনেস করবে সে চলে যাবে না। বিজনেস কে করতেছে এখানে, একজন ডায়মন্ড, সে সহজে চলে যাবে না, তার মাইন্ডসেট হয়ে গেছে আমি ডায়মন্ড হবো, আমি বিজনেস করবো। ডায়মন্ড মিন হলো যে একজন লিডার, যে লিডারের নেতৃত্বে 6টা লাইনে 6টা স্টার থাকে, যে 6টা স্টার কোয়ালিফাইড থাকে, যে তারাও ওই লিডারের মতো ডায়মন্ড হতে চায়। এখন কেন ডায়মন্ড হবে, কারণ একজন ডায়মন্ড সে তার পার্সোনাল সেল থেকে 37% পায়, এর পাশাপাশি সে কোম্পানি থেকে তার ডাউনলাইন থেকে ডেভেলপমেন্ট বোনাস পায়। হ্যাঁ, ডেভেলপমেন্ট বোনাস পায় কারণ তার টিম ডেভেলপ হচ্ছে, সে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার পায়, সে ট্রাভেলিং এর জন্য বেনিফিট পায়। তাই মানে কি, সে সে বিজনেস করতে চাচ্ছে, সে বিজনেসম্যান। এখন একজন বিজনেসম্যানের কাজ হলো বি টু বি ফর্মুলাকে ফলো করা, সে বিজনেসম্যান তৈরি করবে।
এখন বিজনেসটা তৈরি হচ্ছে কোথা থেকে? আমরা শুরু থেকে বলতে আসছি যে আপনি আমি একজন কনজিউমার। এখন একজন কনজিউমারের কাজই হলো পণ্য ব্যবহার করা, পণ্য ব্যবহার করা, পণ্য ব্যবহার করা। তার আপনার ডিএক্সএন এ যদি পণ্য থাকা অবস্থায় আপনি ডিএক্সএন এর সদস্য হয়ে আপনি যদি বাইরের কোনো ব্র্যান্ডকে ইউজ করেন, তাহলে আপনি তো ডিএক্সএন এর কনজিউমার না, আপনি তো ব্যবসা করতে চাচ্ছেন না। এখানে যারা আছেন, যারা আমাকে শুনছেন, আপনি যদি ডিএক্সএন বিজনেসে সফল হতে চান, তাহলে এই কোম্পানির পণ্য ব্যবহার করতে হবে আপনাকে। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, মানে কি নাই ডিএক্সএন এ? আপনার কি লাগবে? যেটা লাগবে না এটাও আপনাকে ব্যবহার করে দেখতে হবে যে এটা কেমন। কারণ কি, আরেকজনের কাছে যাতে আপনি বিক্রি করতে পারেন, আরেকজনকে যাতে আপনি বলতে পারেন যে না, এই প্রোডাক্টটা আমার প্রয়োজন ছিল না, বাট আমি ইউজ করে দেখছি ভালো। যেমন এক্সাম্পল, কিছুদিন আগে বাংলাদেশে একটা তেল বের হয়েছে যেটা হেয়ার অয়েল, চুল পড়া রোধ করে। তো আমার প্রয়োজন নাই, কোনো কাজে দরকারই নেই আমার টোটালি, কারণ আমার আলহামদুলিল্লাহ পরিবারে চুল পড়ে না, কারণ কোকোনাট অয়েল ইউজ করা হচ্ছে ডিএক্সএন এর। তো তারপরও আমি ওই অয়েলটা নিয়ে আসছি ব্যবহারের জন্য, নিজে ব্যবহার করলাম এবং পরিবারকে বললাম এটা ইউজ করে দেখো তো কেমন লাগে। চুল তো পড়ে না, তারপর দেখো কেমন লাগে। এটা এই জন্য যে ব্যবহার করার জন্য, যে প্রোডাক্টটা কেমন। জ্ঞান যে সোপ স্যার আমার পরিবারে ব্যবহার করে না, বাট অ্যালোভেরা সাবানও আমি নিয়ে আসছি এই জন্য যে ব্যবহার করার জন্য। কেন ব্যবহার করবে? যে প্রোডাক্টটা কেমন। নিম ফেস ওয়াশ আমার ঘরে ব্যবহার হয় না, বাট আমি আনা হয়েছে। কেন আনা হয়েছে? যাতে আমি প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানতে পারি। কেন নিম ফেস ওয়াশ আমি ব্যবহার করি না? কারণ অ্যালোভেরা ফেস ওয়াশ ব্যবহার করে অভ্যস্ত। তো এখন নতুন প্রোডাক্ট আমি আমার পরিবারকে কেন ব্যবহার করাবো? ফ্রম তাবাসসুম, ঠিক আছে ভাই, কিন্তু এত টাকার জিনিসপত্র, জি ধন্যবাদ আপনাকে, আপনার জায়গায় আসতেছি। দাম বেশি, দাম কেন বেশি, দাম বেশি, দাম বেশি, দাম বেশি, এত প্রোডাক্ট আমাদের লাগবে না, এই সেইগুলোতে আমি আসতেছি, আসবো ইনশাল্লাহ, ওয়েট করেন। আপনার সমস্ত প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। প্রত্যেকের মনের প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব, কারণ আমার কথায় চলে আসবে আপনার প্রশ্নের উত্তর। তা আমি কেন পণ্য ব্যবহার করতেছি? কারণ আমি বিজনেস করতে আসছি এখানে। আমি এখানে বিজনেস করতে আসছি, আমি বিজনেস করব এবং আমি বিজনেসের এখানে বিজনেসম্যান তৈরি করব। আমি কনজিউমার টু কনজিউমার ছিলাম, আমি কনজিউমার তৈরি করছি, আমি মেম্বার তৈরি করছি, আমি এখন বিজনেসম্যান তৈরি করব। কারণ আমাকে বিজনেস করতে হবে। কেন আমি বিজনেস করব? বিজনেস করব এই জন্য যে আমাকে স্বাধীন হতে হবে, আমাকে ইনকাম করতে হবে, আমার পরিবারকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে হবে। দেখুন, এই পৃথিবীতে দুটো জিনিস দরকার, খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস দরকার। একটা হলো সুস্বাস্থ্য দরকার, ভালো একটা স্বাস্থ্য দরকার, এবং একটা প্যাসিভ ইনকাম দরকার। আমার লিডার বলতেছিলেন যে গত 4 মাসে আমি দেশে ছিলাম, অসুস্থ ছিলাম। আসলে শারীরিকভাবে অসুস্থটা এরকম যে আমার ডিস্ক স্লিপ হয়েছে, যেটাকে বলে পিএলআইডি। তো সেই প্রবলেমে আমি হঠাৎ করে, এটা আমার 2014, যখন আমি ডিএক্সএন আসি নাই, 2002 সালে একবার ফিল করছি, তারপরে 2014-তে, এরপরে ডিএক্সএন এ 2019-এ আসার পরে আর ফিল করি নাই, কারণ প্রোডাক্ট ইউজ করছি, সাপ্লিমেন্ট ইউজ করছি, বাট বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে যাচ্ছি, 40 পার করছি, তখন দেখা গেছে যে এটা সমস্যাটা দেখা দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্স এর সাপ্লিমেন্ট দিয়ে আমি 50% রিকভারি করছি। 6টা ডক্টর আমাকে বলছে অপারেশন করতে হবে, এবং আমাকে আলটিমেট দিয়েছিল 72 ঘন্টার ভিতরে আপনাকে অপারেশন করতে হবে। আমি বলছি না, আমি কখনো অপারেশন করবো না। তো এটা অনেক লম্বা কথা, অনেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো সেখান থেকে আমি সাপ্লিমেন্ট দিয়ে আমি 50% রিকভারি করছি, বাকিটা আমি ফিজিওথেরাপি অন্যান্য উপায়, কোনো মেডিসিন নেই নাই এবং কোনো ডাক্তারের পদ্ধতি অবলম্বন করি নাই, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যে ডিএক্সএন যে পণ্যগুলো দিচ্ছে নিঃসন্দেহে হেলদি প্রোডাক্ট। ডিএক্সএন যে পণ্যগুলো দিচ্ছে আমাদেরকে দৈনন্দিন জীবনের ব্যবহারের পণ্য। এখন আমি এখানে আসছি ব্যবসা করতে। এখন ব্যবসা করতে এসে যে দোকানদার ব্যবসা করে, যে দোকানদার ব্যবসা করে, একটু মনোযোগী হন। আপনার আশেপাশে আপনার ফ্যামিলিতে কেউ ব্যবসা করতেছে, যে ব্যক্তি প্রশ্ন করছেন যে এতগুলো প্রোডাক্ট আমার প্রয়োজন নাই, এত দামের প্রোডাক্ট, এত দামের প্রোডাক্ট কিভাবে আমি বিক্রি করবো, এত দামের প্রোডাক্ট আমার আমার নাগালের বাইরে, আপনার সাথে আমি একমত, আমিও বলি এটা। এখন যে দোকানদার, যদি কোনো দোকানদার দোকান দেয় এবং সেখানে তার যে পণ্যগুলো সে নিয়ে বিক্রি করে, আপনি কসমেটিক্স কিনতে গেলেন, সেখানে দোকানদার যে কসমেটিক্স গুলো বিক্রি করে, সব কসমেটিক্স কিন্তু দোকানদার বাসায় নিয়ে তার পরিবারকে ইউজ করায় না। কারণ কি? তার অ্যাবিলিটি নেই, বা থাকলেও সে অতটা খরচ করতে চায় না তার পরিবারের জন্য। এখন কথা হলো সে কি করে? সে তার দোকানে পণ্যগুলো বিক্রি করতেছে। কাকে বিক্রি করতেছে? কনজিউমারকে। আমাদের দেশে কনজিউমার নাই এটা বললে ভুল। 10 টাকা দামের পণ্য মানুষ ব্যবহার করে, 10, আবার 100 টাকা দামের পণ্য মানুষ ব্যবহার করে।
রাস্তার পাশে 20 টাকায় কফি খায়, আবার কফি শপে গিয়ে 200-250 টাকা দিয়েও কফি খায়, এই মানুষগুলো আছে। এখন আপনার ফাইন্ড আউট করতে হবে আপনার গ্রাহক কোন গ্রাহককে কোন ধরনের প্রোডাক্ট দিয়ে সেবা দিবেন। আপনি একটা অ্যালোভেরা ফেস ওয়াশ দিয়ে সেবা একজনকে সেবা দিবেন, না আপনি নিম ফেস ওয়াশ দিয়ে সেবা দিবেন। এখন যে আপনার যদি কনজিউমার যদি ওরকম হয় যে অ্যালোভেরার দাম পে করতে পারে, তাকে অ্যালোভেরা সাজেস্ট করেন, আর না হয় আপনি তাকে নিম ফেস ওয়াশ সাজেস্ট করেন, কোনো সমস্যা নাই। আপনার যে শুধুমাত্র সাপ্লিমেন্ট দিয়ে বিজনেস করতে হবে এমন কোনো কথা না। আপনার যেটা আপনি ভালো বিক্রি করতে পারেন। মনে রাখবেন, ডাইরেক্ট সেলিং পদ্ধতিতে, ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনাকে সাকসেস হতে হলে 2টা পদ্ধতি ফলো করতে হবে। 2টা কাজ আপনাকে করতে হবে যতদিন আপনি ডিএক্স সিস্টেমের সাথে আছেন। 1 নাম্বার হলো আপনাকে রিটেল করা শিখতে হবে, রিটেল করবেন, রিটেলিং করতে হবে। 2 নাম্বার হলো আপনাকে রিক্রুটিং করতে হবে, জয়নিং করাইতে হবে। কারণ আপনার কনজিউমার বাড়াইতে হবে, কনজিউমার থেকে মেম্বার, মেম্বার থেকে বিজনেসম্যান। যে আজকে কনজিউম করতেছে আপনার কাছ থেকে প্রোডাক্ট, সে মেম্বার হবে না আজকে, কিন্তু টুডে এন্ড টুমোরো আপনার প্রোডাক্টের রেজাল্টের কারণে সে মেম্বার হতে পারে। এবং যে আজকে মেম্বার হলো সে কালকে আপনার সাথে বিজনেস করবে কোনো গ্যারান্টি নাই। তাকে বিজনেসম্যান হিসেবে তৈরি করতে হবে। আর বিজনেসম্যান হলো একজন ডায়মন্ড, একজন স্টার এজেন্ট বিজনেসম্যান না। সে শুরু করছে বিজনেস, বাস সে টিকে থাকবে কিনা এই প্ল্যাটফর্মে তার সন্দেহ আছে। হাজারো স্টার এজেন্ট এখান থেকে চলে যায়, বাট হাজারো ডায়মন্ড এখান থেকে চলে যায়। তাহলে আপনি আপনার কনজিউমারের তালিকা করেন, আপনার অবস্থান অনুযায়ী কোন কোন ধরনের কনজিউমার আপনার কাছে হতে পারে, কোন কোন ধরনের কনজিউমার আপনার কাছে আছে, ওইভাবে আপনি প্রোডাক্টকে প্রমোট করেন। এখন দেখেন, এখানে কোনো মানুষ আছে অসুস্থ, তাকে স্বাস্থ্যগতভাবে পরামর্শ দেন। কোনো মানুষ আছে এখানে যারা ব্র্যান্ড ইউজ করে, ভালো মানের পণ্য ব্যবহার করে, তাদেরকে প্রোডাক্টের ব্র্যান্ডের ভ্যালু বুঝান। কোনো কোনো মানুষ আপনার মতো আমার মতো বিজনেস করতে চায়, ব্যবসা করতে চায়, পার্ট টাইম একটা ইনকাম করতে চায়, তাদেরকে কি করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে এই বিজনেসটা আপনাকে পার্ট টাইম ভাবে, আপনাকে শুরুটা হবে এভাবে এবং এর শেষটা অনেক বড় আকার ধারণ করবে। আশা করি আপনার আমার কথাগুলো বুঝতে পারছেন, এবং আমি চেষ্টা করি সবসময় সাবলীল ভাষায় বোঝানোর, যেভাবে আমি নিজে বুঝি ঠিক ওইভাবে বুঝাইতে চাই, যাতে করে আপনারা সহজভাবে বুঝতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে আমার প্রত্যেক মাসে পিবি মেনটেন করতে হয়, ভাই আপনি তো ব্যবসা করতে আসছেন, আপনার যদি মাসে 20,000 টাকার ন্যূনতম সেল তৈরি না করতে পারেন, তাহলে এখান থেকে 20 লাখ টাকা ইনকাম করার আপনি স্বপ্ন দেখেন কিভাবে? আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান যে আমি মাসে আগামী 1 বছরে আমি এখান থেকে মাসে কমপক্ষে 50,000 টাকা ইনকাম করতে চাই, 6 মাস না 1 বছরে আপনি একটা গোল সেট করেন যে আমি 1 বছরে আমি এখান থেকে 1,50,000 টাকা ইনকাম করতে চাই। মোটামুটি আমাদের একটা পরিবারের মোটামুটি 50,000 টাকা যদি একটা বাড়তি ইনকাম থাকে, এক্সাম্পল এখানে আমাদের যে ভাইরা আছেন, আপনার কোনো কোনো জব করতেছেন বা কোনো কোনো বিজনেসের সাথে রিলেটেড আছেন, এক্সট্রা আপনার যদি 50,000 টাকা এডিশন যদি হয়ে যায়, তাহলে তো মনে করেন অনেক ভালো, ভালো না? খারাপ কি? খারাপ তো না 50,000 টাকা। তাহলে আপনি 50,000 টাকা ইনকামের জন্য 1 বছরের একটা গোল সেট করেন। অ্যাসেট, এটা আপনার অ্যাসেট হবে প্রত্যেকদিন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা আপনি অ্যাসেট করেন, এটা জমান। এটা আপনার একটা সময় অ্যাসেট হয়ে দাঁড়াবে 1 বছর পরে। আজকের 2 ঘন্টা, কালকের 2 ঘন্টা, পরশুদিনের 2 ঘন্টা, এই মাসের 10 জন, ওই মাসে 20 জন। এই যে জয়েনিং গুলো বাড়বে, আপনার যে জয়েনিং বাড়বে, আপনার টাইম বাড়বে, আপনার বিজনেস বাড়বে, আপনার প্রোডাক্ট সেল বাড়বে, এইটাই গিয়ে 1 বছর পরে একটা 50,000 টাকা একটা ইনকামের রাস্তা তৈরি হবে। এখন আপনি 50,000 টাকা ইনকাম করতে চাচ্ছেন, কিন্তু আপনার দোকানে সেল করতে চাচ্ছেন না। আপনার দোকানের পজিশন ভালো, আপনার দোকান সারা বিশ্বব্যাপী দোকান দেয়া আছে, আপনার দোকানের পজিশন ভালো আছে, আপনার দোকানে প্রোডাক্ট আছে, কিন্তু আপনার দোকানে গ্রাহক নাই, বিজনেস হবে? ডিএক্সএন বলতেছে আমি সারা বিশ্বব্যাপী দোকান দিয়ে রাখছি, কোন কোন জায়গায় তোমার প্রয়োজন ওই ওই জায়গায় আমি সেবা দেবো, তুমি শুধু আমাকে গ্রাহক দাও। এখানে তো আপনি গ্রাহক দেওয়ার মাধ্যমে আপনি কমিশন পাবেন। হয় আপনি নিজে গ্রাহক দিবেন, না হলে গ্রাহককে আপনি আপনার ডিএক্সএন ব্রাঞ্চে বা ডিএক্সএন কোম্পানির যে স্টক আছে সেই স্টক পয়েন্ট আপনি পাঠাবেন। কারণ কোম্পানি কোথাও তো অ্যাড করে নাই, কোম্পানির অ্যাড করার জন্য সালমান খানকে আনে নাই, কোম্পানি অ্যাড করার জন্য আপনাকে সালমান খান হিসেবে চয়েস করছে, আপনাকে ঐশ্বরিয়া রায় হিসেবে চয়েস করছে যে আপনি কোম্পানির অ্যাড করেন। কিভাবে অ্যাড করবেন? পণ্য ব্যবহারের মাধ্যমে। আপনি ব্যবহার করছেন, আপনি অ্যাড করেন। আমি পণ্য ব্যবহার করছি, রিভিউটা আপনি দিবেন। এটা নিয়ে আপনি ফেসবুকে আসেন, লাইভে আসেন, টিকটকে যান, ভিডিও করেন, আপনি গ্রুপ করেন, আপনার যেভাবে খুশি, আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে আপনি এটাকে প্রমোট করতে পারেন। কোম্পানি আপনাকে বাধা দিবে না। মিডিয়া ব্যবহার করে আপনি বিজনেস করেন, ডিজিটাল মার্কেটিং করেন, হ্যাঁ, আপনি এফিলিয়েট করেন, ই কমার্স করেন, যেমনি করেন আপনি এটাকে আপনি আপনার খুশি।
এখন আপনি দোকান দিচ্ছেন, আপনি যদি বলেন আমার দোকানের দাম বেশি, এখন আপনি বলেন আপনার পণ্যের দাম বেশি, আপনার পণ্য কিনবে কে? আপনার পণ্যের দাম যদি বেশি হয়ে থাকে, কাজও বেশি। আচ্ছা বলুন তো, কোন সস্তা জিনিস দিয়ে মানুষ আজকে উপকৃত হয়েছে? কথায় বলে না সস্তার তিন অবস্থা? কোন সস্তা জিনিস টেকসই হয়েছে? হয়েছে এই পৃথিবীতে? হয় নাই। কারণ যার ভিতরে কোনো গুণ থাকে, যার ভিতরে বেনিফিট থাকে, তার একটু ওয়েটটা একটু ভারী হবেই। একটা আইফোন হাতে নেন, আইফোন 15 একটা হাতে নেন, একটা স্যামসাং এর যে লাস্ট একটা মডেল হাতে নেন, দেখেন কোনটা ভারী লাগে, কোনটা ব্র্যান্ড মনে হয়। একটা লাক্স সাবান হাতে নিবেন, একটা জ্ঞানদী সাবান হাতে নিবেন, দেখবেন যে জ্ঞানদী সাবানটা হাতের ভিতরে চমকাইতেছে, মনের ভিতরে একটা প্রফুল্লতা চলে আসছে, শরীরে গায়ে লাগাবার মানে শরীরে দেওয়ার আগেই অ্যালার্জি কমে গেছে। তো এই যে প্রোডাক্টের যে ভ্যালু, এই যে প্রোডাক্টের যে একটা বেনিফিট, প্রোডাক্টের যে একটা কোয়ালিটি, সেটাকে আপনাকে বুঝতে হবে। আমরা সস্তা পণ্য ব্যবহার করে করে আমরা অসুস্থ হচ্ছি, এবং এর পরবর্তীতে আমরা কিন্তু চিকিৎসার জন্য আবার দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। এখন সিদ্ধান্ত আপনার। আপনি যদি এই সিস্টেমে, ডাইরেক্ট সেলিং বিজনেসে, ডাইরেক্ট সেলিং সিস্টেমে যদি আপনি নিজেকে তৈরি, নিজের ক্যারিয়ার গঠন করতে চান এবং জীবনটাকে এনজয় করতে চান। আমার লিডার যে বলছিলেন যে আমার ছুটির কথা, আলহামদুলিল্লাহ ইনকাম তো বন্ধ হয় নাই। ডিএক্সএন এর উপরেই ডিপেন্ড ছিলাম, ডিএক্সএন এর ইনকামের উপরেই ডিপেন্ড ছিলাম, যে আলহামদুলিল্লাহ একটা ইনকাম আছে। এবং আল্লাহর কাছে শুক্রিয়া যে অসুস্থতা আল্লাহ দিছে পরে, ইনকাম দিছে আগে। মানে আমি আমার জায়গা থেকে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে অসুস্থতা দিছে আল্লাহ পরে, আর ইনকাম দিছে আগে। তো ডিএক্সএন সিস্টেমের যে একটা বিউটি, সেটা হলো আপনাকে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করে দিচ্ছে, প্যাসিভ ইনকামের একটা ওয়ে তৈরি করে দিচ্ছে। আজকে আমরা আমাদের জায়গা থেকে আমরা যদি চেষ্টা করি আমাদের পণ্যগুলোকে পরিবর্তন করার, আপনার পরিবার আগামী 3 মাস পরে আপনার রেজাল্ট পাবেন যে আপনার পরিবার আগের চেয়ে অসুস্থ কম, আপনার পরিবার আগের চেয়েতে মেডিকেলে কম যাচ্ছে, আপনার বাচ্চা কাচ্চা অসুস্থতা কম হচ্ছে। এর কারণ হলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হেলথ রিলেটেড। এখন আপনি যদি আপনার স্বাস্থ্যের মূল্য বুঝেন, তখন আপনি আর প্রোডাক্টের দামের কথা চিন্তা করবেন না। এখন আপনার কনজিউমারকে বুঝাইতে হবে যে এই প্রোডাক্টের ভ্যালুটা কি। আর এটা যদি আপনি না বুঝাইতে পারেন, তাহলে কখনো আপনার পণ্য সেল হবে না, আপনার সাথে কেউই যুক্ত হবে না, আপনার পণ্য কোনো ব্যক্তি ব্যবহারও করবে না। এক্সাম্পল যদি আপনাকে বলি, গোল্ডের দোকানে যদি আপনারা যান, দেখবেন গোল্ড গুলো আপনার ওখানে গিয়ে একবারও আপনি প্রশ্ন করবেন না যে ভাই এগুলো স্বর্ণ কিনা, এগুলো স্বর্ণ কিনা, এটা আপনি জিজ্ঞেস করবেন? স্যামসুং এর দোকানে গিয়ে, আপনি ব্র্যান্ডের দোকানে গিয়ে বলবেন যে এগুলো স্যামসুং না। আইফোনের দোকানে ঢুকে গিয়ে, আইফোনের শোরুমে ঢুকে বলবেন এগুলো আইফোন কিনা, অরিজিনাল কিনা, এগুলো আপনি প্রশ্ন করবেন? করবেন না। আপনার মাইন্ড এটা আসবেই না, সিগন্যাল দিবেই না মাইন্ড। কারণ মাইন্ড জানে, ওই সাইনবোর্ড দেখে বুঝে যে এটা ব্র্যান্ড। কিন্তু আপনি ইমিটেশনের দোকানে যান, তাহলে কি বলবে? মানে আপনাকে ওখানে স্বর্ণ যদি আপনাকে ফিরিয়ে দেয়, আপনি বলবেন দূর না, এটা স্বর্ণ না। কারণ ওটার ভ্যালু আপনি বুঝেন যে এই ব্যক্তিটাই ভ্যালুলেস, ইনি বিক্রি করে এই পণ্যগুলো। ঠিক তেমনি ডিএক্সএন এর পণ্যকে আপনার বুঝতে হবে, এর প্রোডাক্টের ভ্যালু বুঝতে হবে, গ্যানোডার্মার ভ্যালু বুঝতে হবে, স্পাইরুলিনার ভ্যালু কি বুঝতে হবে। আমি ইদানিং দেখলাম, আমি বাংলাদেশে থাকা অবস্থায় দেখলাম বাংলাদেশে অসংখ্য ক্যালসিয়ামের বা বা ভিটামিনের যে ক্যাপসুল গুলো, যেটা ডিএক্স এর দেয়া আছে, হয়তো এখানে মেডিকেলের অনেক বাইরে থাকতে পারেন, যেমন ক্যালবো ডিএক্স, বমুক ডিএক্স, এরকম ডিএক্স যেগুলো আছে, এগুলোর সাথে এক্সট্রা একটা উপাদান তারা অ্যাড করে, যেটাকে বলা হয় ক্লোরোফিল। এবং কোন কোন জায়গায় উল্লেখ আছে স্পিরুলিনার কথা, এবং খুব ছোট্ট আকারে লেখা থাকে। মানে তাদেরকে লিখতে হবে, এটা বাধ্যতামূলক, কিন্তু তারা অর্থকে অনেক বড় করে লেখে না। দেখবেন আমার কথাটা আপনারা মিলাই দেখবেন যে লেখা আছে ক্লোরোফিল। ক্লোরোফিল কি? এটা অ্যালগি, শৈবাল। স্পিরুলিনার ভিতরে আছে ক্লোরোফিল। হ্যাঁ, এই স্পাইরুলিনা ক্লোরোফিল একই জিনিস। তো এই যে স্পিরুলিনা আমাদের দেশের মেডিসিন এখন ইউজ হচ্ছে, কিন্তু র স্পাইরুলিনা আমরা বিক্রি করতেছি 100%, এবং সবচেয়ে ভালো মানের, পৃথিবীতে সবচেয়ে ভালো মানের স্পিরুলিনা উৎপাদন করে ডিএক্সএন। এর কারণ হলো, আপনাকে প্রমাণ স্বরূপ দেই, স্পিরুলিনা নিয়ে যে সংস্থাটি গবেষণা করে তাকে বলে ইমসাম, এবং ইমসাম ডিএক্সএন এর স্পিরুলিনা দিয়ে আফ্রিকাতে এবং ইন্ডিয়াতে, পাকিস্তানে কাজ করছে। যাদের মাল নিউট্রিশনের সমস্যা, সমস্ত বাচ্চারা রাতকানা এবং আরো নিউট্রিশনের ঘাটতি, তাদেরকে নিয়ে কাজ করছে। এখন ওয়ার্ল্ড ওয়াইড ভাবে যে সংস্থা স্পাইরুলিন নিয়ে কাজ করে, আমাদের কোম্পানির যদি পণ্য ভালোই না হতো, তো অবশ্যই তারা এটাকে নিয়ে কাজ করতো না। তাহলে আপনাকে বুঝতে হবে যে প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন, এবং প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্ট হেলথ রিলেটেড। প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের দরকার। আমরা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাব, না আমরা সুস্থ থাকার চেষ্টা করব, সিদ্ধান্ত একান্ত আপনার। কারণ লাইফ আপনার,
সিদ্ধান্ত আপনার। তবে মনে রাখবেন, সব কনজিউমার এক রকমের না, আর সব কাস্টমার আপনার কাছে এক রকমের বিহেভ করবে না। কেউ আপনাকে ভালো বলবে, কেউ আপনাকে খারাপ বলবে, সব পণ্য সবার কাছে গ্রহণযোগ্য না। এটা পৃথিবীর একটা নেচার, এটা মানুষের নেচার। অতএব আমরা আমাদের জায়গা থেকে প্রথমত চেষ্টা করব নিজেদের জায়গা থেকে নিজেদের ঘরের পণ্যগুলো পরিবর্তন করা, নিজেরা পণ্য ব্যবহার করব। আপনার সাধ্যে যতগুলো প্রয়োজন ততগুলো আপনি ব্যবহার করেন। আমার যেটা আমি বলছিলাম যে আমার যেটা প্রয়োজন হয় সেটা আমি ব্যবহার করি, কারণ আলহামদুলিল্লাহ ডিএকশন থেকে তো ইনকাম পাচ্ছি। কারণ খাইলেও ইনকাম, খাওয়াইলেও ইনকাম, তো আমি তো ইনকাম পাচ্ছি, আমার খরচ করতে সমস্যা নেই। বাট আপনি এজ এ নতুন 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 বিগিনার হিসেবে আপনাকে বলবো, আপনার প্রয়োজনীয় পণ্যগুলো ব্যবহার করেন। কি কি ব্যবহার করবেন? টুথপেস্ট আপনাকে ওরাল প্রবলেম গুলো দূর করবে। কফি, ব্ল্যাক কফি, যেটা আপনার স্টোমাক রিলেটেড যে সমস্যাগুলো বা শরীর বডিতে এনার্জি, এটা আপনাকে দিবে। গ্যাস্ট্রিকের সমস্যা, আমাদের ঘরে ঘরে যে সমস্যাটা আপনার দূর হবে। পাশাপাশি সাবানটা ইউজ করবেন। এরপর অন্যান্য যে পণ্যগুলো যতটুকু প্রয়োজন আপনি আপনার জায়গায় ব্যবহার করেন। বাকি এই পণ্যগুলো দিয়ে আপনি রিটেল করেন, এই পণ্যগুলো নিয়ে আপনি রিটেল করেন। আপনার আশেপাশের মানুষের অভাব নাই। এখন কথা হলো, আপনার কাছে কেউ নাই, আমার কথা কেউ শুনে না, আপনি লিস্ট করেন, আপনি লিস্ট করেন আপনার আশেপাশের মানুষগুলোর নাম লিস্ট করেন, এবং আপনার রিলেটিভ কে কি হয় এবং কে কোথায় আছে, দেশে কারা আছে, বিদেশে কারা আছে, তাদের নাম্বার লিস্ট করেন, নাম লিস্ট করেন, তাদের পেশাগুলো লিস্ট করেন এবং তাদের সাথে কমিউনিকেশন করেন। বিজনেস সবচেয়ে বড় বিজনেস বিল্ড করছে ওই সমস্ত ব্যক্তিরা যারা কাস্টমারের সাথে ভালো রিলেশন তৈরি করছে, যাদের কমিউনিকেশন স্কিল ভালো, যারা মানুষের সাথে ভালো ব্যবহার করে। আপনাকে যদি প্রশ্ন করে আপনার জীবনে বা আপনার মনের ভিতরে এমন একটা দোকানদারের নাম এখনো মনে আছে, যে দোকানদারের কাছে আপনি যান এই জন্য যে তার ব্যবহার গুলো ভালো, ঠিক আছে? তাহলে আপনি কেন যান তার কাছে? কারণ তার ব্যবহার ভালো। ঠিক তেমনি আপনি আপনার জায়গা থেকে মানুষের সাথে ভালো রিলেশন করেন, কমিউনিকেশন ভালো করেন। আপনার পণ্যের ব্যবহার যতগুলো আপনি করছেন সেগুলো আপনি মানুষের সাথে শেয়ার করেন, এবং আপনার পণ্যের ব্যবহারের মাধ্যমেই আপনার ইনকাম শুরু, আপনার বিজনেস শুরু। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আশা করি আপনাদের মনের প্রশ্নের উত্তরগুলো আমার কথার মাঝে পেয়ে গেছে। কি প্রশ্ন থাকে আমি রিকোয়েস্ট করবো আমাদের হোস্টকে, যদি সুযোগ থাকে, সময় থাকে, প্রশ্ন রাখা যায় কিনা বা প্রশ্ন উত্তর নেওয়া যায় কিনা। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রিয় লিডার, আমার প্রিয় পার্টনার, সম্মানিত ভাই। অনেক চমৎকার, অনেকগুলি আপনাদেরকে আমাদেরকে একেবারে দলিল আকারে যেভাবে দেওয়া হয় এভাবে কিন্তু আমাদেরকে বুঝিয়েছেন যে কিভাবে আমরা আসলে বিজনেসটা শুরু করব। তো আমি দুই তিনটা কথা বলে ইনশাল্লাহ আমরা আমাদের কিছু প্রশ্ন নিব ইনশাল্লাহ। অনেকে প্রশ্ন করতেছেন, অনেক ভাইয়েরা, অনেক বোনেরা অপেক্ষা করতেছেন প্রশ্ন নেওয়ার জন্য। ইনশাল্লাহ প্রশ্নতে চলে যাবো আমরা। তো আমি যে জিনিসটা বলছিলাম যে আপনি ডিরেকশন করতে গেলে আপনার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি আপনার একটা ভিশন লাগবে। তো ভিশনের ব্যাপারে আমি বলতে গিয়ে বলছিলাম যে একটা যেটা সেটা হচ্ছে আপনার অসংখ্য ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনের মধ্যে বা পাড়া প্রতিবেশীর মধ্যে কিন্তু আপনার বাধা সৃষ্টি হবে, সেই জিনিসটা কিন্তু আপনার মাথা রাখা লাগবে, মনে রাখবেন। তো এই জিনিসগুলি অ্যাভয়েড করতে হবে। কেননা আপনার ভিশনটা কি দেখেন, একটা ছেলে যখন লেখাপড়া করে, লেখাপড়া করার পরে এই স্টুডেন্টটা এমনও দেখা যায়, আমার চোখের দৃষ্টিতে আমি দেখছি, বা আমাদের আমরা তো বেশি লেখাপড়া করি নাই, যতটুকু করেছি ইনশাল্লাহ এমনও আমার হয়েছে যে অন্তত একদিনের মধ্যে আমার মনে হয় অন্তত 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা লেখাপড়া আমরা নিজেরও করছি, পরীক্ষার আগে, এক্সামের আগে, এরকম। তো ভালো ভালো ছাত্ররা, স্টুডেন্টরা কিন্তু আরো বেশি লেখাপড়া করে। দেখেন, এই যে লেখাপড়া করে রাত্রে দেখা যায়, যখন লেখাপড়া করে অনেক রাত যখন হয়ে যায় তখন কিন্তু ঘুম, কিন্তু তার চোখ কিন্তু একেবারে বন্ধ হয়ে আসে। আচ্ছা, এখন বলেন, ওই সময় তার কিন্তু ঘুমটা কিন্তু তার কাছে ভালো লাগতো, সে কিন্তু ঘুমটাকে যত কিছুর বিনিময় সে কিন্তু ঘুম যায় নাই। কেন যায় নাই? তার একটা ভিশন ছিল। কি ভিশন ছিল? সে ভবিষ্যতে হয়তো ভালো এডুকেটেড পার্সন হবে, বা ভালো লেখাপড়া করবে, বা সরকারি বা কোনো গভর্নমেন্ট চাকরি করবে, বা বড় বড় কোনো বিজনেস করবে, বা হয়তো সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এই ধরনের চিন্তাশীল কিন্তু তার মাথার মধ্যে ছিল। মানে সে এখানে সেট আপ করে নিছে যে আমি ডাক্তার হব, নাহলে আমি ইঞ্জিনিয়ার হব, নাহলে আমি এটা হব, অর্থনীতিবিদ হব, যেটাই হবে। এখন কিন্তু সে যখন লেখাপড়া করে, দেখেন আপনারা জানবেন, আপনারা অনেকেই জানেন, আমরা যখন লেখাপড়া করতে বসি অনেক সময় যখন আমাদের জিমেনে আসে, ঘুম যখন আসে, তখন অনেকে আমরা কি করি, আমাদের সামনে একটা গ্লাস রাখি, চোখের মধ্যে পানি দেই, কতক্ষণ পর পর পানি দেই। কেন পানি দেই ভাই? ওই সময় কিন্তু তার জন্য ঘুমটা একেবারে মানে ফরজের মতন হয়ে গেছে। তার মানে চোখ আর বলতেছে না এখন ঘুম যেতে হবে তোমাকে, সে বলতেছে না আমার ঘুম যাওয়া লাগবে না। কেন? সে একটা সিদ্ধান্ত করেছিল
আপনাকে একটা সিদ্ধান্ত করা লাগবে যে এখানে অসংখ্য নেগেটিভ, অসংখ্য কথাবার্তা আসবে, অসংখ্য মানুষ অসংখ্য কথা বলবে, কিন্তু আমি যেহেতু আমার স্বপ্নে এঁকেছি, আমি যেহেতু আমার একটা ভিশনের দিকে গিয়ে যাচ্ছি, যেহেতু